হ্যালো বন্ধুরা, বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক জানাবো স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাবো। তো আজকের ভিডিওটা হচ্ছে যে যুবশ্রী প্রকল্পে 2500 টাকা দেওয়া হবে। আবেদন করলে নতুন লিস্ট প্রকাশ হলো এবং কীভাবে আবেদন করবেন ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বেকার যুবক ভারতীয়দের জন্য এলো একটি নতুন বিশাল বড় আপডেট। এটি সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গে বেকার যুবকদের জন্য চালু হলো যুবশ্রী প্রকল্প এবং নতুন প্রকল্পে প্রতি মাসে পাবে বেকারদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। আগে 1500 টাকা দেওয়া হতো, কিন্তু এখন নতুন একটি আপডেট বেরিয়েছে যে এখানে সকলকে উল্লেখ করে এবার থেকে নাকি 2500 টাকা এবং 2500 টাকা দেওয়া হবে। যুবশ্রী প্রকল্পে নতুন একটি লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রচুর ক্যান্ডিডেটের নাম রয়েছে। এখানে যারা পশ্চিমবঙ্গে বেকার রয়েছেন এবং এই প্রকল্পের জন্য আবেদন জানাননি, তারা দ্রুত প্রকল্পে আবেদন জানাতে পারবেন। যারা এখানে নতুন করে আবেদন করতে চান বা কিভাবে এখানে আবেদন করবে সে ব্যাপারে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এখানে যুবশ্রী প্রকল্পে 2500 টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রচুর বেকার যুবকদের ইতিমধ্যেই প্রকল্পে আবেদন জানিয়ে প্রতি মাসে 1500 টাকা করে পেয়ে যাচ্ছেন। তবে জানা যাচ্ছে এই প্রকল্পে নাকি এবার 2500 টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি 2024 এর নতুন আপডেট এবং 2024 যে যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট এবং নতুন যে লিস্ট প্রকাশ করা হলো, এখানে কয়েক হাজার ক্যান্ডিডেটের নাম রয়েছে। যারা এখনও নতুন যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন জানাননি, তাদের সুবিধার্থে বলা হয়েছে যে যুবশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি স্টেপ বাই স্টেপ উল্লেখ করা হলো। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং এর জন্য সর্বপ্রথম নিচে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে সেটা এখানে যে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটটি যে ওপেন করবে এবং সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে চাকরি প্রার্থী নিউ এমপ্লয়মেন্ট জব স্টিকে ক্লিক করবে এবং একটি অপশান দেখতে পাবে, যেখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এরপর আবেদনপত্রটি উল্লেখ করে আবেদনকারীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আবেদনকারী পরিচয়পত্রটি হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড দিতে হবে। সমস্ত শিক্ষাগত যোগ্যতায় নথিপত্র যথার্থ মার্কশিট ও সার্টিফিকেট আপলোড দিতে হবে। আবেদন ফর্মটি সম্পূর্ণ এরপর করে পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করার পর আবেদনের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে গিয়ে 60 দিনের মধ্যে জমা দিতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস এখানে আবেদন করতে হলে প্রয়োজনীয় ডকুমেন্টস হবে বয়স প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, মার্কশিট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং পঞ্চায়েতে প্রধান ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবুক এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো। নতুন লিস্ট ডাউনলোড কীভাবে করবেন? যারা এখানে আবেদন করেছেন এবং তাদের নাম লিস্টে দেওয়া ডাউনলোড করবে দেখে নিতে পারবেন। এর জন্য প্রথমে আবেদনকারী অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এবং নিচে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে দেওয়া আছে, ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।